বদর উহুদ খন্দক থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে অলিতে গলিতে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে বাস্তবায়ন করতে গিয়ে তাদের শাহাদাতের তারা জীবনের সর্বোচ্চ তাদের তাজা রক্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন, সেই সব শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই যে 24 সালের 5 আগস্টের পূর্ব পর্যন্ত যারা আমাদের এই বাংলাদেশে তাজা রক্ত জমিনের মধ্যে জেলে দিয়ে ইসলামের জন্য কুরআনের জন্য এই জমিনকে উর্বর করলেন, রব্বে করিম তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে দোয়া করছি যারা এই যুদ্ধ করতে গিয়ে আমার এই জমিনটাকে দ্বিতীয়বার স্বাধীনতা আমাদেরকে এনে দিলেন, কথা বলার শক্তি আমাদেরকে এনে দিলেন, কোরআনের কথাগুলো নির্দ্বিধায় মানুষের সামনে বলার সুযোগ করে দিলেন। যারা আজকে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, মৃত্যু শয্যায় বাসায় শুয়ে আছে, হাত কাটা গিয়েছে, চোখ নাই, কর্ণ নাই, যাদের হাত পা চলে গিয়েছে ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে, তাদের জন্য আমরা দোয়া করি রব্বে করিম তাদেরকে দ্রুত, রব্বুল আলামিন তাদেরকে দ্রুত সেবা দান করুক। রব্বুল আলামিন সকলকেই দ্রুত সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দেখ। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আপনারা ইতিপূর্বেও শুনেছেন যে গত কয়েকদিন পূর্বে ইসকন নামের একটি সন্ত্রাসী সংগঠন ওই চট্টগ্রামের বুকে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে দিনের আলোতে হত্যা করেছে। তার বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই। কে কে দেখতে চান তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন, এই বিজয় আমাদেরকে এনে দিয়েছেন, তাদের জন্য দোয়া করি রব্বে করিম তাদেরকেও শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় খুব বেশি নাই, এজন্য সরাসরি কিছু কথা কোরআন থেকে আপনাদেরকে শোনাতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? যেহেতু এটা হচ্ছে গোরস্থান, তার মানে আপনি যেইখানে বসে আছেন পার্শ্বেই হচ্ছে কবরস্থান। আজ না হয় কাল অথবা আর 2 দিন পরে আপনাকে আমাকে অবশ্যই এই কবরের মধ্যে ঢুকতে হবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা লোকে কথা বলবেন। কারা কোরআনের মঞ্চে যারা কথা বলবে না তারা হচ্ছে বোবা শয়তান। তারা কি? কে বলেছেন? আল্লাহ বলেছেন। এজন্য কথা বলার দরকার আছে না নাই? আজকে মুসলমান কথা বলতে ভুলে গিয়েছে, যার কারণে ইহুদি খ্রিস্টান আমাদের উপর নির্ভর করে আমাদের মাথায় বসে কাঁঠাল ভেঙে খাচ্ছে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? প্রয়োজন যদি আসে আপনাদেরকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ইসলামের পক্ষে স্লোগান দিয়ে মাঠে ময়দানে কে কে নামতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কথা বলবো, যেহেতু গোরস্থানে কথা বলছি, আপনাদের জীবন গঠন করার জন্য, আমার জীবন উন্নয়ন করার জন্য কিছু কথা শুনবো, যার দ্বারা আপনার এবং আমার কেউ এখান থেকে উঠবেন না, বরঞ্চ যারা বাহিরে আছেন তারা দ্রুত এই মঞ্চে ঢুকবেন। কারণ জীবন উন্নয়ন করার জন্য, জীবন গঠন করার জন্য কিছু কথা আমরা শুনতে চাই। ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই? মৃত্যু এমন একটা জিনিস, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। করতে হবে কিনা? জোরে বলতে হবে। মৃত্যুবরণ সকলকেই করতে হবে এই পৃথিবীতে। যদি আপনার অসুস্থতা হয়ে যান, আপনার যদি জ্বর আসে, আপনার যদি ঠান্ডা লাগে, আপনার অন্য কোনো রোগ যদি হয়, আপনি যদি
পার্শ্বের বাজার থেকে ওই ফার্মেসি থেকে ঔষধ এনে সেবন করেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থতা দান করেন, ঠিক কিনা? কিন্তু মৃত্যু এমন একটি জিনিস, মৃত্যু এমন একটি জিনিস, আপনি কোনো ফার্মেসিতে এর ঔষধ পাবেন না। আপনি যদি চিন্তা করেন এক আর দুই নয়, আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে ট্যাবলেট ক্রয় করে একবারে আমি সেবন করব, তারপরও মৃত্যু থেকে রক্ষা পাওয়া যাবে না, ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, যদি অসুস্থ হয়ে যেত তারা ট্যাবলেট কিনে খেলেই সুস্থ হয়ে যেত। কিন্তু মৃত্যু এমন একটি জিনিস, সারা দুনিয়ার সমস্ত ট্যাবলেট একত্রিত করেও যদি খায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু থেকে কি রক্ষা করবেন? রক্ষা করবেন না। কারণ মৃত্যু যখন চলে আসবে সঙ্গে সঙ্গেই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? মৃত্যুর পর মানুষ বিভিন্ন বিষয় নিয়ে আফসোস করবে, কিন্তু মৃত্যুর পর আফসোস করে আপনার কোনো লাভ হবে না। আফসোস করতে হবে দুনিয়াতে বেঁচে থাকতে। চিল্লায়া বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে মানুষ আফসোস করে এই পৃথিবীতে, কি আফসোস করে? যে আমি আমার পার্শ্বের বাড়ির আমার চাচাতো ভাই অনেক টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, আমি তো হতে পারলাম না। এমন আফসোস আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কিন্তু আপনি মৃত্যুর পর আফসোস করবেন। এখন আবার বলতে পারেন হুজুর সেটা আবার কি আফসোস? মৃত্যুর পর মানুষ কয়েকটি বিষয় আফসোস করবে। তন্মধ্যে মানুষ এক নাম্বার আফসোস করবে মৃত্যুর পর বান্দা বলবে ডেকে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আমি যদি মাটি হয়ে যেতাম, এমন আফসোস বান্দা করবে। এটা কি সহজ কোনো বিষয়? আপনি কি ওজন চিন্তা করেছেন? তার মানে এই কবরে আপনি প্রবেশ করার পর আপনি আফসোস করে বলবেন, হায় আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম। এই আফসোস মানুষ কখন করে? সকালবেলা ছেলে টাকা চায়, মাদ্রাসায় যাবে, মেয়ে টাকা চায়, স্কুলে যাবে, স্ত্রী ডেকে ডেকে বলে গতকাল তোমাকে বাজার থেকে বাজার করতে বলেছিলাম, বাজার করো নাই। তখন হায় হুতাশ করে, আফসোস করে, হতাশায় ভোগে আর চিন্তা করে, আল্লাহ কেন আমাকে দুনিয়ায় পাঠাইলা? আমি যদি আজকের দিনের মধ্যেই মৃত্যুবরণ করতাম। এমন আফসোস আওয়াজ করে বলেন তো মানুষ করে কি করে না? কিন্তু মানুষ দুনিয়াতে আফসোস করে। এই আফসোসের আবার বিভিন্ন সমাধানও রয়েছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে, ওই কবরের জিন্দিগিতে মানুষ আফসোস করবে। সেই আফসোস করে কোনো সমাধান পাওয়া যাবে না, ঠিক কিনা? তখন যদি আপনি আফসোস করেন কোনো লাভ হবে? এই জন্য দুনিয়াতে বেঁচে থাকতেই আপনাকে আমাকে আফসোস করতে হবে। মৃত্যুর পর মানুষ নিজেদের আমল নামা, নিজেদের কৃতকর্ম অবাধ্যতাকারীরা দেখতে পাবে। দেখার পর তারা মৃত্যুর যন্ত্রণা ও আযাব থেকে বাঁচার জন্য আকাঙ্ক্ষা করবে। কেমন আযাব হবে শোনেন, মৃত্যু কেমন যন্ত্রণা হবে শোনেন। বিশ্ব নবীজির অন্যতম সাহাবী সাজ্জাদ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন জীবন্ত মানুষকে, একজন জীবন্ত ব্যক্তিকে যদি করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, আপনি চিন্তা করেন আপনার জায়গা যদি ওই জায়গাটা হয়, আমার জায়গাটা যদি ওই জায়গা হয়, চিন্তা করে দেখেন। আল্লাহর নবী বলছেন, একজন জীবন্ত মানুষকে করাত দিয়ে চিরে যদি দ্বিখণ্ডিত করে ফেলা হয়, কিংবা একজন জীবন্ত মানুষকে
যদি তার শরীরের চামড়াগুলো ছিলে ফেলা হয়, তুলে ফেলা হয় ওই ছাগলের মতো করে, কিংবা একজন জীবন্ত মানুষকে যদি বড় একটি পাতিল দিয়ে সেই পাতিলের মধ্যে পানি বা গরম তেল দিয়ে চুলার উপর রাখা হয়, আর সেইখানে অগ্নি বা আগুন যদি প্রজ্বলিত করে সেই পানিটা টকবকে গরম করা হয়, এমত অবস্থায় যদি একজন জীবন্ত মানুষকে ওই পাতিলের তলদেশের মধ্যে ফেলে দেওয়া হয়, নিক্ষেপ করা হয়, ওই মানুষগুলোর যেমন কষ্ট হবে, যন্ত্রণা হবে, এর চাইতেও আরো বেশি ভয়ঙ্কর কষ্ট আর মৃত্যুর যন্ত্রণা হবে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে এই মৃত্যু যন্ত্রণা থেকে রক্ষা করিও, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। জাহান্নামে আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কা দাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কা দাইও না। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করিও, হেফাজত করো, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই মৃত্যুর ব্যাপারে কি বলেছেন শুনেন। রব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই দিবস বা পরকাল সত্য, এখন যার ইচ্ছা হয় সে তার প্রতিপালকের কাছে তার ঠিকানা তৈরি করুক, যার ইচ্ছা হয় তার প্রতিপালকের কাছে তার আশ্রয়স্থল ঠিক করে নেক। আমি শুধু জাহান্নামের আসন্ন শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করলাম, যার কারণে বান্দা সেই দিন আফসোস করতে থাকবে মৃত্যুর আগে আমি কি পাঠিয়েছি। আর ওই সময় ওই সমস্ত জাহান্নামী মানুষগুলো, ওই সমস্ত অবাধ্যতাকারীরা, কাফেরেরা ওই সময় চর্মচক্ষু দিয়ে বান্দাদের হিসাব নিকাশ, তার নিজের আমল নামাগুলো দেখতে পারবে। আর ওই সময় তারা বলবে, আয় আল্লাহ, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। আল্লাহু আকবার। জাহান্নামীরা, ওই সমস্ত অবাধ্যতাকারীরা, তারা ভয় পেয়ে যাবে, তাদের আমল নামাগুলো দেখে তারা আফসোস করে বলবে, আল্লাহ, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। অর্থাৎ এই দিবস হলো সত্য, অবশ্যই সংগঠিত হবে। যখন এই দিবসটা সংগঠিত হবে, যে ব্যক্তি কিয়ামতের দিবসকে ভয় করে সে যেন দুনিয়াতে তাকওয়া অবলম্বন করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তার মানে আপনি যদি কিয়ামতের ওই আমলটা দেখে আপনি যদি অনাকাঙ্ক্ষিতভাবে আপনার আমলগুলো দেখতে পান, যে জীবনে আপনি যা করেছেন, বড় আমল করেছেন সেটাও দেখতে পাচ্ছেন, ছোট আমল করেছেন সেটাও দেখতে পাচ্ছেন, এগুলো দেখে আপনি যদি ভয় পেয়ে যান, ওই সময় আপনি কি করবেন? আপনি এই দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে এই জন্য তাকওয়া অবলম্বন করার দরকার। আওয়াজ করে বলেন আছে না নাই? এজন্য
আপনাকে দুনিয়াতে বেঁচে থাকতে তাকওয়া অবলম্বন করতে হবে। কিয়ামতের ময়দানে আফসোস করলে কোনো লাভ হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবান করিবাকে, তিনি জাহান্নামের আযাবকে, আগুনকে খুব কাছে বলেছেন। কারণ হচ্ছে আপনি চিন্তা করেন, বয়স তো সবে মাত্র 25-30। আমার তো দাদাই বেঁচে আছে, আমার তো চাচা যেটা বেঁচে আছে, আমি তো মরবো অনেক পরে। যার কারণে এমন চিন্তা চেতনা আপনি করেই থাকবেন, কিন্তু এমন চিন্তা করে কোনো লাভ হবে না, ঠিক কিনা? জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন, বিশ্ব নবীজি বলেছেন, দুটি আঙ্গুল তুলে বিশ্ব নবীজি বলেছেন আমার প্রেরণ আর জাহান্নামের মাঝে, জাহান্নামের আগুনের মাঝে, আযাবের মাঝে এতটুকু দূরত্ব আছে, দুই আঙ্গুলের মাঝে যতটুকু সময় অবশিষ্ট আছে। আল্লাহু আকবার। তার মানে জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন, জাহান্নামের ভয়াবহতা খুবই সন্নিকটে, কিন্তু আমরা বুঝতে পারছি না, ঠিক কিনা বলেন? বিশ্বনবীদের প্রিয় একজন সাহাবী, তিনি বিশ্বনবীজি থেকে হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবীজির অন্যতম সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মানুষকে, জিনকে এবং শুধুমাত্র মানুষ আর জিন নয়, ওই জীবজন্তুকে রব্বুল আলামিন বন্য জন্তুকে এবং শুধু তাই নয়, গৃহপালিত জন্তুকেও কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন একত্রিত করবেন। আল্লাহু আকবার বলেন। তাদেরকে একত্রিত করার পর এবার তাদের মধ্য থেকে যেই জন্তু অন্য জন্তুকে সামান্য পরিমাণ আঘাত করেছে, তার উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, কাল কিয়ামতের ময়দানে রব্বে করিম তারও হিসাব নেবেন। আল্লাহু আকবার বলে। তার মানে সামান্য পরিমাণ আঘাত করেছে একটা জন্তু আরেকটা জন্তুর উপর, সামান্য পরিমাণ প্রহার করেছে, কাল কিয়ামতের ময়দানে রব্বে করিম তারও হিসাব নেবেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, রব্বুল আলামিন দুই শিং বিশিষ্ট জন্তু, দুই শিং বিশিষ্ট জন্তু যদি দুনিয়াতে কোনো শিংবিহীন জন্তুর উপর আঘাত করে থাকে, প্রহার করে থাকে, তারও হিসাব কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন নিবেন। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। তারও হিসাব আল্লাহ রব্বুল আলামিন নিবেন। তার মানে দুই শিং দেওয়া হয়েছিল যেই সমস্ত জন্তুকে, আর যেই সমস্ত জন্তু শিংবিহীন তাদেরকেও যদি সামান্য পরিমাণ আঘাত করে থাকে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তারও হিসাব নেবেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এখন যারা সবল মানুষ এই দুনিয়াতে ছিল, তারা যদি মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করে থাকে, নিপীড়ন করে থাকে, অত্যাচার করে থাকে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তারও হিসাব নেবেন কি নেবেন না? আপনারা দেখেছেন না ইতিপূর্বে, যারা সবল মানুষ তারা দুর্বলদের উপর অন্যায়ভাবে অবিচার, জুলুম, নির্যাতন করেছে কি করে নাই? জোরে বলতে হবে, করেছে কি করে নাই? কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার, প্রত্যেকটা এইভাবে হিসাব দেওয়ার পর রব্বুল আলামিন তারপর তাদেরকে ফয়সালা দিবেন। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এজন্য একটি জন্তু দুই শিং বিশিষ্ট, তার একটু পাওয়ার আছে, আর শিংবিহীন জন্তুকে তিনি আঘাত করেছে, এটারও হিসাব, এটারও প্রতিশোধ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, অবাধ্যতাকারীরা এই সমস্ত বিষয়গুলো
তারা চর্মচক্ষু দিয়ে সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবে। শুধু তাই নয়, দেখতে দেখতে যখন তারা চর্মচক্ষু দিয়ে এই সমস্ত ঘটনাগুলো দেখতে থাকবে, রব্বুল আলামিন সর্বপ্রথম এই সমস্ত জন্তুদের বিচার কার্যক্রম শুরু করবেন। বিচার শেষ করার পর, সমাপ্ত করার পর রব্বুল আলামিন ওই সমস্ত জীব জন্তুকে ডেকে বলবেন, তোমরা এই মুহূর্তে মাটি হয়ে যাও। আল্লাহু আকবার। জীব জন্তু কে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তোমরা এই মুহূর্তে মাটি হয়ে যাও। আর অবাধ্যতাকারীরা, কাফেরেরা, বেঈমানেরা ওই সময় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চর্মচক্ষু দিয়ে এই বিচারগুলো পর্যবেক্ষণ করতে থাকবে, দেখতে থাকবে। আর দেখা মাত্র ওই সমস্ত অবাধ্যতাকারীরা, অবিশ্বাসীরা বলতে থাকবে, হায় আল্লাহ, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। আল্লাহু আকবার। তারাও বলবে, ওই সমস্ত মানুষরা দাঁড়িয়ে থেকে দেখবে যে ওই সমস্ত জীবজন্তুর মতো যদি আজকে আমরাও মাটি হয়ে যেতাম, তাহলে আল্লাহর কাছে আমাদের কোনো হিসাব দেওয়া লাগতো না, এবং জাহান্নামের আযাব আমাদেরকে ধরতে পারতো না, জাহান্নামের আযাবের মধ্যে আমাদেরকে পতিত হতে হতো না। ঠিক কিনা বলেন? ওই সমস্ত মানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে এই সমস্ত আযাবগুলো। এই জন্য আপনার জীবনকে গঠন করার জন্য, জান্নাতমুখী জীবনকে পরিচালনা করার জন্য ওই সময় আফসোস করলে কোনো লাভ হবে না। বান্দা 2 নাম্বার কি বিষয়ে আফসোস করবে শোনেন। বান্দা ডাক দিয়ে বলবে, হায় যদি পরকালের জন্য কিছু করতে পারতাম। সুবহানাল্লাহ। তার মানে বান্দা আবার পরকালে দ্বিতীয়বারে আফসোস করবে, আল্লাহ, দুনিয়াতে যদি আমরা আগে কিছু পাঠাতে পারতাম, আগে কিছু করতে পারতাম। তার মানে আমরা বসে আছি, এই সময় যদি আমরা কিছু করতে পারতাম। তার মানে আপনার নিঃশ্বাস আছে, চক্ষু 2টা খোলা আছে, আপনার কর্ণকুহর খোলা আছে। আপনি এখন যাই কিছু করবেন সব আমলগুলো রব্বুল আলামিনের কাছে কবুল হবে। কিন্তু যখন আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে, আপনার নিঃশ্বাস থেমে যাবে, তখন আপনি যত আমল করেন না কেন, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা? তার মানে আপনি বেঁচে আছেন, আমি বেঁচে আছি এখন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই যে আজকে মাদ্রাসায় এসেছেন, মসজিদে এসেছেন, গোরস্থানের মাহফিলে এসেছেন, দান করবেন, সদকা করবেন, কাল কিয়ামতের ময়দানে রব্বে করিম এটার প্রতিদান আপনাকে দিবে। কিন্তু আপনি যখন মৃত্যুবরণ করবে, দুনিয়া জোরে যদি আপনার চিন্তা চেতনা থাকে আমি দান করে দিব, আপনি কি পারবেন? আপনি তখন আর পারবেন না। এই জন্য ওই সময় আফসোস করে কোনো লাভ হবে না। দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে আফসোস করতে হবে। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? এজন্য দুনিয়াতে যারা পরকালকে অস্বীকার করে, যারা পরকালকে অবিশ্বাস করে, ওই সময় পরকালের নিয়ামতের বিষয়টি যারা অবিশ্বাস করে, পরকালের জন্য নেক আমল না করতে পারার কারণে কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত অবাধ্যতাকারীরা, কাফের মুশরিকেরা আফসোস করবে, আল্লাহ, আমরা যদি বেঁচে থাকতে দুনিয়াতে আগে কিছু পাঠাতে পারতাম। কোন সময়? আরো জোরে বলতে হবে, আরো জোরে। তার মানে এখন যারা আপনারা বসে আছেন, এই সময় আমল করতে হবে। কারণ আপনি বসে আছেন, এইখান থেকে আপনি দাঁড়াতে পারবেন, এর কোনো নিশ্চয়তা আছে? এই পার্শ্বে ভাইরা কথা বলছেন না কেন? নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। কারণ আপনি বসে আছেন, এই মুহূর্তে আপনি মারা যেতে পারেন কি পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমা ইযিন বিজাহান্নামা ইয়াওমা ইযিন ইয়াতাযাক্কারু
ইয়াযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুজ যিকরা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ওই সময় পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমস্ত মানুষকে একত্রিত করা হবে একটি সমতল ভূমিতে, প্রত্যেকটা মানুষকে একত্রিত করা হবে। একত্রিত করার পর এইবার ফেরেশতারা এবং আপনার আমার প্রতিপালক সারিবদ্ধভাবে উপস্থিত হয়ে যাবে। উপস্থিত হয়ে যাবার পর জাহান্নামকে মানুষের সামনে উপস্থিত করা হবে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। যেই জাহান্নামকে আজকে আপনি আমি ভয় করছি না, ওই জাহান্নামকে মানুষের মাঝে প্রদর্শন করানো হবে, মানুষের সামনে উপস্থাপন করা হবে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। ওই দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিবেন, এমন আযাব দিবেন, তার শাস্তির মতো শাস্তিও আর কেউ দিবে না, তার বন্ধনের মতো বন্ধনও আর কেউ দিতে পারবে না। এই জন্য জাহান্নামকে ভয় করার দরকার। কণ্ঠের আওয়াজ বাড়িয়ে বলেন তো আছে না নাই? জাহান্নামের মধ্যে ওই দিন সবচাইতে ভীতিকর একটি দৃশ্যপট হবে। সেই দৃশ্যপট হবে আপনার ওই কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে জাহান্নামকে টেনে টেনে মানুষের সম্মুখে অবস্থান করানো হবে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শোনেন। কাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামকে 70টি শিকল দিয়ে বেঁধে ফেলা হবে। আওয়াজ করে বলেন তো কয়টি শিকল দিয়ে? আরো জোরে বলতে হবে, পিছন থেকে আওয়াজ করে বলতে হবে। 70টা শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে ফেলা হবে। জাহান্নামকে 70টি শিকল দিয়ে বেঁধে ফেলার পর ওই জাহান্নামকে টেনে টেনে ওই কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে উপস্থিত করতে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতার প্রয়োজন হবে। বিশ্বনবীজি বলেন ওই 70টা শিকলের মধ্যে, প্রত্যেকটা শিকলের মধ্যে, এক একটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতারা ওই দড়িটা বা ওই শিকলটা ধরবে। এইভাবে 70টা শিকলের মধ্যে প্রত্যেকটা শিকল 70,000 করে ফেরেশতারা ধরে 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 ওই কিয়ামতের ময়দানে হাসরের মাঝে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। এটা মানুষের সামনে জাহান্নামকে উপস্থিত করা হবে। কেন উপস্থিত করা হবে? এই জাহান্নামের ভিতরে কেমন হচ্ছে, এই দুনিয়াতে আপনি কি করেছেন, এটা সাময়িক সময়ের জন্য। জাহান্নামকে আপনি যদি খারাপ কাজ করেন তার পরিণাম কি হবে, ভালো কাজ করলে তার পরিণাম কি হবে, এটা সাময়িক সময়ের জন্য দেখার জন্য জাহান্নামকে ওই হাসরের মাঠে উপস্থিত করবেন যিনি। চিল্লায়া বলেন তো তিনি কে? জাহান্নামকে উপস্থিত করবেন। উপস্থিত করার পর মানুষের সামনে রব্বে করিম পার্সোনালি এক একজনের সাথে কথা বলবেন, যেইখানে আর কোনো মানুষ থাকবে না। বান্দা একেবারেই অসহায় হয়ে যাবে। বান্দা অসহায় হয়ে যাবার পর বান্দা যখন ডান দিকে তাকাবে তার ভালো আমলগুলো দেখতে পাবে, আবার যখন বাম দিকে তাকাবে তখন বান্দা তার খারাপ আমলগুলো দেখতে পাবে। আর যখন সামনের দিকে বান্দা দুটি চর্ম চক্ষু দিয়ে তাকাবে তখন বান্দা জাহান্নামের ওই আগুনগুলো দাও দাও করে জ্বলতেছে দেখতে পাবে। আল্লাহু আকবার। এগুলো দেখতে পারবে। তার মানে দুনিয়াতে আপনি খারাপ কাজ করেছেন, কাল কিয়ামতের ময়দানে তার প্রতিদান পাবেন। ভালো করেছেন তারও প্রতিদান পাবেন। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এই জন্য আমরা খারাপের পাল্লাটাকে ভারী করতে চাই না। আমরা এই জন্য আমরা ভালো কাজ দিয়ে আমাদের পাল্লাটাকে ভারী করতে চাই। রাজি আছেন তো সবাই? এই জন্য বেশি বেশি আমল করার দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন
দুইজন বান্দাকে বাছাই করবেন, যাদেরকে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন, আরেকজনকে রব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন। ওই দুইজনকে ডেকে বলবেন, সাময়িক সময়ের জন্য ভালো কাজ যে করেছে তাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। তার মানে ভালো আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছে, জান্নাতের ফয়সালা দিয়েছেন। সাময়িক সময়ের জন্য জান্নাতের নাজ নিয়ামত কেমন এটা দেখার জন্য রাব্বুল আলামিন ওই জান্নাতি বান্দাকে তাকে ভিতরে প্রবেশ করাবেন। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এবার জান্নাতি বান্দাকে দুনিয়াতে যিনি ভালো আমল করেছে, ইসলামের পক্ষে কাজ করেছে, ইসলামী আন্দোলন করেছে, রাজপথে সংগ্রাম করেছে, কোরআনের আইনটাকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাজা রক্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। গ্রামের মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তাকে রাজাকার বলেছে, আল-বদর বলেছে, আর শামস বলেছে, যার কারণে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে, তিনি ভালো কাজ করার কারণে করেছে। তাকে এইবার জান্নাতের ভিতরে রব্বুল আলামিন প্রবেশ করাবেন। করার পর সাময়িক সময়ের জন্য জান্নাতের সুখময়তা কেমন সেইটা বান্দাকে ডেকে রব্বুল আলামিন তার সামনে উপস্থিত করবেন। তার মানে সাময়িক সময়ের জন্য তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। যে বান্দা, দুনিয়াতে তুমি ইসলামী আন্দোলন করতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তুমি যেইভাবে কষ্ট করেছ, তোমাকে আঘাত করেছে, গ্রামের মানুষ, পার্শ্বের মানুষ রাতের বেলা ঘুমাতে পারো নাই, ফোনটা দিয়ে ওই থানায় বলে দিয়েছে আজকে অমুক লোক বাড়িতে আছে, আসেন ধরে নিয়ে যান। এইভাবে যারা কষ্ট দিয়েছে, আজকে তোমাকে জান্নাত দান করলাম বান্দা, জান্নাতের ভিতরে ঘুরে দেখে আসো জান্নাতের অবস্থা কি। জান্নাত থেকে ঘুরে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে বলবেন, বান্দা জান্নাতের অবস্থা কি, তুমি কি দেখলা আমাকে বলো। এবার বান্দা রব্বুল আলামিনকে ডেকে বলবেন, ওগো রব্বুল আলামিন, জান্নাতের ভিতরে এত নাজার, এত নিয়ামত তুমি দিয়েছো, আমার মনে হয় না দুনিয়াতে একদিনের জন্য আমি কষ্ট করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত দিয়েছো, আমার মনে হয় না দুনিয়াতে আমি কোনো কষ্ট করেছি। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এই জন্য দুনিয়াতে বেঁচে থাকতে ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জেল আসুক, জুলুম আসুক, অন্যায় আসুক, অত্যাচার আসুক, নির্যাতন আসুক, হামলা আসুক, মামলা আসুক, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই জন্য আমরা ভালো আমল করব। এবার রব্বুল আলামিন ওই বান্দাকে, জাহান্নামী বান্দাকে, সাময়িক সময়ের জন্য জাহান্নামের কষ্টটা কেমন, জাহান্নামের দুঃখটা কেমন, জাহান্নামের আযাব কেমন, এটা দেখার জন্য সাময়িক সময়ের জন্য তাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবেন। জাহান্নামের ভিতরে প্রবেশ করার পর বান্দা কিছুক্ষণ সেই জাহান্নামের ভিতরে থাকবে। তারপর রব্বুল আলামিন ওই বান্দাকে বের করে আনবেন। আনার পর ওই বান্দাকে ডেকে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা জাহান্নামের ভিতরে তুমি কি দেখে আসলা সেটা আমাদের সামনে এখন বর্ণনা করো। জাহান্নামী বান্দা ওই সময় তিনি বলতে থাকবে, দুনিয়াতে এত শান্তিতে ছিল, লক্ষ লক্ষ টাকা মানুষের মেরে দিয়ে, মানুষের হক মেরে, মানুষের টাকা মেরে ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, ইসলামী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে, যার কারণে বান্দাকে রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ঢুকাবেন। জাহান্নাম থেকে বের করার পর ওই সময় বান্দাকে ডেকে বলবেন, বান্দা জাহান্নামের অবস্থাটা কি আমার কাছে বলো। এবার বান্দা ডেকে বলবেন, ওই সমস্ত বান্দারা, যেই সমস্ত বান্দারা
এই বাংলাদেশের নয়, সারা পৃথিবীতে, পৃথিবী সহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেড়ে খেয়ে ওই বেগম পাড়ায় বাড়ি করেছে। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে ওই জাহান্নামের ভিতরে দিবেন কি দিবেন না? জাহান্নামের ভিতরে দিবে। কারণ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বাংলাদেশের মেরে খেয়ে ওই সমস্ত মানুষেরা বেগম পাড়ায় বাড়ি করেছে। তারা সারা জীবন সুখ আর শান্তি করেছে। তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে থাকতে তাদেরকে দুঃখ স্পর্শ করে নাই। ওই সময় বান্দা জাহান্নাম থেকে বের হওয়ার পর বান্দা বলবে, আল্লাহ আমার মনে হয় না দুনিয়াতে আমি কোনোদিন সুখ করেছি, এটা আমার মনেই হয় না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। তার মানে দুনিয়ায় শান্তি করেছে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। ওই সময় তিনি বলবেন যে আমার মনে হয় না আমি দুনিয়াতে কোনো সুখ করেছি, আমার মনে হয় না। আমার মনে হয় আমার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সারাটা জীবন দুঃখ দিয়ে ভরপুর ভরপুর। আর যারা ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে, যারা কষ্ট করেছে, তাদেরকে জান্নাতে দেওয়া হবে। তারা বলবে, আল্লাহ আমার মনে হয় না দুনিয়াতে আমি কোনো কষ্ট করেছি, মনে হয় সারা জীবন আমি সুখ আর শান্তিতে ছিলাম। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এখন আপনারা কি এই সুখ আর শান্তি চান কিনা? সকলেই চান? কে কে চান একটু হাত তোলেন। সকলেই তো শান্তি চান। যদি শান্তি চান এই কোরআনের পক্ষে থাকতে হবে। রাজি আছেন? আরেকটু জোরে বলতে হবে, রাজি আছেন? এই কোরআনের পক্ষে যদি, ইসলামের পক্ষে যদি এই রকম ভাবে সারা বাংলাদেশে এই রকম ভাবে যদি নির্বাচন করা হয়, আপনারা কি পক্ষে থাকবেন? কারণ যদি আপনারা যদি যারা ইসলামের পক্ষে কাজ করবে, কোরআনের রাজটাকে এই বাংলাদেশে কায়েম করতে চাইবে, তাদের পক্ষে যদি না থাকেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। এই সেই সব দেখা শেষ, সামনে কিন্তু এই টুপি আর দাড়িওয়ালাদেরই বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? টুপি আর দাড়িওয়ালাদের পক্ষে আছেন তো? তবে সব টুপি আর দাড়িওয়ালাদের পক্ষে থাকা যাবে না। আপনারা এই কোরআন পড়বেন, হাদিস পড়বেন, এইখানে আপনারা পেয়ে যাবেন যে আসলে সত্যিকার কারা, বাতিল কারা, পক্ষের কারা, সত্যিকার কারা আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সর্বপ্রথম আমাকে এই আলোচনার উপর আমল করার এবং পরবর্তীতে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।